জিটা ফাংশন। জিটা ফাংশন আসলে কি, ইন্ট্রোডাকশন দেওয়া যাক প্রথমে। আহ, এই চিহ্নটার নাম হচ্ছে জিটা, যেটা হচ্ছে একটা গ্রিক একটা অক্ষর। তো জিটা অফ এস সমান সমান 1/1 টু দি পাওয়ার এস প্লাস 1/2 টু দি পাওয়ার এস প্লাস 1/3 টু দি পাওয়ার এস প্লাস ডট 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 ইটস গোস টু ইনফিনিটি। তো জিটা ফাংশনে আসলে আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে জিটা অফ 1 সমান সমান দেখি আমরা কি লিখতে পারি। 1 ভাগ 1 টু দি পাওয়ার 1 প্লাস 1 ভাগ 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ভাগ 3 টু দি পাওয়ার 1 প্লাস ডট 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 ডট। তো দেখি এটা আমরা একটু গুছিয়ে লিখি, তাহলে হচ্ছে কিরকম। 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস ডট 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 ইনফিনিটি। তো দেখো, এইটা যে আমরা সিরিজ পেয়েছি এটার নাম হচ্ছে হারমোনিক সিরিজ। তো এই হারমোনিক সিরিজটা আসলে যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা অসীম হবে নাকি সসীম হবে। তোমাকে জানিয়ে রাখি যে ধরো তুমি এই পদগুলো যোগ করে 20 পেতে চাও, তাহলে তোমাকে অলমোস্ট 100-150 করে পদ যোগ করতে হবে। তো এক পর্যায়ে দেখবা যে তুমি যদি এগুলো যোগ করে 100 পেতে চাও তখন তোমাকে প্রায় ট্রিলিয়ন খানিক পদ যোগ করতে হচ্ছে। তো তুমি যদি ট্রিলিয়ন খানিক পদ যোগ করে 100 পাও, তার মানে তোমার ভিতরে একটা আন্দাজ হতে পারে যে আসলে এই যোগফলটা কি অসীম হবে আদৌ। তো চলো আসলে দেখে আসি এটা আসলে অসীম নাকি সসীম। আসলে যখন কোনো সিরিজের অসীমতক সমষ্টি থাকে তখন তাকে বলে কনভার্জেন্ট সিরিজ। যেমন ধরো 1+1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট ডট। এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। কারণ কি? কারণ দেখো, এই তো আমরা একটা সূত্র জানতাম, সেটা হচ্ছে যে এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এ বাই 1 - r। তো দেখো, এই তো সাধারণ যে অনুপাত সেটা কত, হাফ। আর প্রথম পদ কি, এ মানে কত, 1। তাহলে দেখো 1/1 - ½ তো এটা করলে কত পাবো আমরা, সেটা হচ্ছে 2। তো দেখো, এই ধারাটা যদি অসীম সংখ্যক পদ যোগ করা হয় তাহলে আমরা পাবো কত, 2। এটাকে বলে কনভার্জেন্ট সিরিজ। এবং দেখো আরেকটা সিরিজ আছে যাকে বলে ডাইভার্জেন্ট সিরিজ, যার যার আসলে অসংখ্য সমষ্টি নেই, অর্থাৎ যোগ করলে অসীম অসীম সংখ্যক অসীম উত্তর পাওয়া যাবে। যেমন ধরো এরকম 1+2+3 প্লাস ডট 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 ইনফিনিটি। তুমি যদি সবগুলো পদ যোগ করো নিঃসন্দেহে একটা অনেক বড় পদ পাবে, অনেক বড় একটা সংখ্যা পাবে, এবং সেই সংখ্যাটা কত, সেটা হচ্ছে ইনফিনিটি। তো এটাকে বলে হচ্ছে ডাইভার্জেন্ট সিরিজ। তো আমরা আসলে দেখবো যে আমাদের যে সিরিজটা, অর্থাৎ হারমোনিক সিরিজ, এটা আসলে কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট, মানে এর অসীমতক সমষ্টি আছে নাকি নেই। চলো দেখো আমাদের যে হারমোনিক সিরিজটা, এখন আমরা প্রমাণ করব যে এটা আসলে ডাইভার্জেন্ট সিরিজ, অর্থাৎ এর সমষ্টি হচ্ছে অসীম। দেখি কিভাবে অসীম হয়। আমরা এটা এভাবে রাখলাম, 1+1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস ডট 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 প্লাস 1/8 প্লাস 1/9 প্লাস ডট 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 প্লাস 1/16। একটা জিনিস দেখো, আমি এই পদগুলো আলাদা করে নিয়েছি কেন, এটার উত্তর আমি দিচ্ছি। তো প্রথমে আমি দুইটা পদ রেখে দিয়েছি এবং তারপরে দুইটা পদ নিয়েছি এইভাবে। নেওয়ার পরে দেখো, তারপরে হচ্ছে আমি আবার চারটা পদ নিয়েছি, অর্থাৎ 1/5 প্লাস 1/6 প্লাস 1/7 প্লাস 1/8, এটাকে আমরা ডট ডট দিয়ে বোঝাইছি। এবং তারপরে আমি আবার 8টা পদ নিয়েছি, 1/9 প্লাস ডট ডট 1/16। তো দেখো, এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে এরকম 1/3 ইজ গ্রেটার দ্যান 1/4। কারণ কি, দেখো এককে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, তুমি যেটা পাবে সেটা নিশ্চিতভাবে 1/4 থেকে বড় হবে, অবশ্যই বড় হবে। তো আমরা আবার উভয় উভয় পাশে 1/4 যোগ করব, ঠিক আছে। করলে কিরকম, 3 প্লাস 1/4 is greater than 1/4 plus 1/4 is equals to
বাই 4 ইজ গ্রেটার দেন 1/2। তো দেখো মজার জিনিস কি, সেটা হচ্ছে এই তো এই যে এই দুটো যোগ করলে অবশ্যই সেটা 1/2 থেকে বড় হবে, অবশ্যই 1/2 থেকে সেটা বড় হবে। তো দেখো এবার আমরা এইটার ক্ষেত্রে কি করতে পারি, 1/5 প্লাস 1/6 প্লাস 1/8 is greater than 1/8 plus 1/8 plus 1/8 plus 1/8। তো দেখো 1/5 plus 1/6 plus 1/7 plus 1/8 is greater than or is greater than half। এই পদগুলো যদি আমি যোগ করি তাহলে হাফ পাবো। এখন দেখো যে এই যে চারটি পদ এটা হচ্ছে হাফ থেকে বড়। একইভাবে তুমি দেখাতে পারবে যে 1/9 প্লাস ডট 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 1/16 এটাও হাফ থেকে বড়। এইভাবে চলতে থাকবে। আমরা আগে কি পেয়েছিলাম, 1/3 প্লাস 1/4 ইজ গ্রেটার দ্যান 1/2। আবার 1/5 প্লাস 1/6 প্লাস 1/7 প্লাস 1/8 ইজ গ্রেটার দ্যান 1/2। তো আমরা এই দুটো সিরিজের নাম 1 নং এবং 2 নং দিলাম, দিয়ে এবার দুটাকে আমরা যোগ করি। ঠিক আছে, 1 যোগ 2 করলে কত হয় দেখো, 1/3 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস ডট 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 প্লাস 1/8 ইজ গ্রেটার দেন 1/2 প্লাস 1/2। তো দেখো আমরা কি পেয়েছি, এই তো এখান থেকে যে চারটে পদ নিয়েছি আমরা, সেটার মান 1/2 থেকে বড়। আবার যদি আমরা এখানে 1/9 থেকে 1/16 পর্যন্ত পদ নিতাম, সেটা আবার 1/2 থেকে বড়। তো আমরা দুটা সিরিজ যখন এক জায়গায় করেছি, দেখো সেটা হচ্ছে 1/2 প্লাস 1/2 থেকে বড়। এবার তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এরকম সিরিজটা, এই দুই দিকে আমরা যে প্রথম দুটা পদ 1 এবং 1/2 এই দুটো যোগ করে দিই, 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস ডট 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 is greater than 1 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস ডট 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 ডট। তো দেখো আমি তো এখানে 8 পর্যন্ত নিয়েছি, এখানে কেন আমি অসীম পর্যন্ত নিলাম, কারণটা দেখো, আমি যদি এখানে 1/9 প্লাস 1/10 প্লাস ডট 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 1/16 লিখতাম, সেটা অবশ্যই 1/2 থেকে বড় হতো, 1/2 থেকে বড় হতো। তারপরে যদি পদগুলো নিতাম সেটা 1/2 থেকে বড় হতো। এভাবে করে যদি আমি অসীম মান নিতাম, সেটা অবশ্যই 1/2 থেকে বড় হবে সবগুলা। তো দেখো আমরা এইভাবে লিখতে পারি সেই জিনিসটাকে, প্রথমে এই দুইটা পদের জন্য আমরা 1/2 লিখেছি, তারপরের জন্য 1/2 লিখলাম, তারপরে পরেরগুলোর জন্য 1/2 লিখলাম, এভাবে সোয়ান চলতে থাকলো। তো দেখো তারপর কি করেছি, তারপর হচ্ছে প্রথম দুইটা পদ সামনে নিয়ে চলে এসেছি। তো সামনে নিয়ে চলে এসেছি, এবার দেখো যদি তুমি এরকম করো 1 প্লাস এই দুটো যোগ করে কত হয়, 1 হয়, 1 প্লাস তারপরে দুটো যোগ করলে কত হয়, 1 হয়, প্লাস ডট 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 ডট। এখন দেখো যে যদি অসীম সংখ্যক 1 যোগ করা হয় তাহলে কি যোগফলটা অবশ্যই অসীম হবে, অবশ্যই অসীম সংখ্যক 1 যোগ করলে কত হবে, অসীম হবে। তো এই জিনিসটা আসলে অসীম, এই যোগ করলে আসলে অসীম হবে। এখন দেখো যে আমাদের এই যে হারমোনিক সিরিজ, এটা এর থেকে বড়, তার মানে কি এই হারমোনিক সিরিজের মানটা আসলে অসীম, তার মানে এটা অবশ্যই কনভার্জেন্ট সিরিজ, এটা কখনো ডাইভারজেন্ট সিরিজ হতে পারে না। তো এখান থেকে আসলে প্রমাণ হয়ে যায় যে হারমোনিক সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ, অর্থাৎ এর যে অসীমতক সমষ্টি সেটা হচ্ছে অসীম, মোটেও সসীম না।